হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি বেঙ্গলি। এই ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে এসেছি এবং ভয়েস চেঞ্জ নিয়ে ডিটেলসে ডিসকাশন করব এবং ভয়েস চেঞ্জ কি অ্যাকচুয়ালি কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সিম্পলি আমরা খুব সহজভাবে এই ভিডিওর মধ্যে কমপ্লিট করব। টেন্স ওয়াইজ কভার করব, প্রত্যেকটা টেন্স কীভাবে ভয়েস চেঞ্জগুলো আমরা করব সেই টেন্স ওয়াইজ আমরা প্রত্যেকটা টেন্স থেকে ভয়েস চেঞ্জগুলো করে ভয়েস টেন্সের বেসিক যে জিনিসগুলো সেটা এই ভিডিওর মধ্যে কমপ্লিট করব। সো লেট স্টার্টস। দেখো, ভয়েস চেঞ্জ মানে বাংলাতে কি বলা হয়? বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জ অ্যাকচুয়ালি দুভাগে ভয়েসকে ভাগ করা হয়, কি অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ মানে দেখো, একটা সেন্টেন্স যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমাদেরকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে কি শিখতে হবে? ফার্স্ট কি হয় আমাদের একটা অ্যাকচুয়ালি সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট, ফার্স্ট হলো সাবজেক্ট থাকছে, সাবজেক্ট, তারপর ভার্ব থাকবে প্লাস অবজেক্ট, এগুলো জানতে হবে। তো অনেক কিছু থাকতে পারে একটা সেন্টেন্সে, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আদার্স কিছু থাকতে পারে। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট বেসিক্যালি এস ভি ও, এটা আমাকে জানতে হবে। দেখো, ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে কি করতে হয়? সাবজেক্টকে, এটা ধরো অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, ধরো এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে। তো অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব তখন এই সাবজেক্টকে আমরা অবজেক্টকে নিয়ে যাব এবং এই অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবে এবং এটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে ফার্স্ট আমাদেরকে জানতে হবে অবজেক্ট কোনটা আর সাবজেক্ট কোনটা। তারপর ভার্বের ফর্ম দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করি। টেন্সের ভিডিও যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও, ভিডিও পেয়ে যাবে, আমাদের চ্যানেলে আছে। তো তারপর অবজেক্টকে চিনতে হবে, সাবজেক্টকে চিনতে হবে। অবজেক্ট কারা ইউজ হয়? সাবজেক্ট ইউজ নাউন অ্যান্ড প্রোনাউন অ্যান্ড নাউন ফ্রেজ, অনেক কিছু আছে। তো সাবজেক্ট হিসাবে ইউজ হয় নাউন অ্যান্ড প্রোনাউন, বেসিক্যালি এটা জেনে রাখো। তো ফার্স্ট সাবজেক্টে আমরা বুঝতে হবে, সাবজেক্টটা বুঝতে পেরে যাব। সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় এবং ভার্বটা দেখে বুঝবো কোন টেন্সে আছে এবং সেই টেন্স ওয়াইজ আমরা প্যাসিভ ভয়েসে কি করব সেটা আমরা নেক্সট স্টেপে দেখব। দেখো, অবজেক্টটা চিনতে হবে। অবজেক্ট কিভাবে চিনবো? ফার্স্ট তোমাদেরকে আমি অবজেক্ট নিয়ে একটু জাস্ট হিন্টস দিয়ে রাখি এবং অবজেক্ট নিয়ে যদি বেশি ডিটেলসে জানতে হয় অবজেক্ট নিয়ে আমাদের স্পেশাল একটা ভিডিও আছে, সেটা দেখে নিও। দেখো, অবজেক্ট দু ধরনের হয়, ডিরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট মানে ডিরেক্টলি যখন কোনো একটা, ধরো হি গিভ মি এ পেন, সে আমাকে একটি পেন দিল, ঠিক আছে। তো সে আমাকে কি দিল? হোয়াট, হি গিভ মি হোয়াট দিয়ে কোশ্চেন করছি, এ পেন পাচ্ছি এবং এটা হয়ে যাচ্ছে অবজেক্ট। এবং এই অবজেক্টটাকে আমরা সাবজেক্টকে নিয়ে এসে পরে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। আর কি করতে পারি? আরেকটা দেখো, এখানে অবজেক্ট আছে, হি গিভ এ পেন বাই হুম দিয়ে যখন আমরা কোশ্চেন করব তখন সেখানে একটা অবজেক্ট পেয়ে যাবো। দেখো, মি পাচ্ছি, হি গিভ এ পেন বাই হুম, কাকে দিয়েছে? মি, এখানে মি আনসার আসছে। সো মিটাও হয়ে যাচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট। সো অবজেক্ট দু ধরনের হয়, ডিরেক্ট এবং ইনডিরেক্ট, সেটাও আমরা দুটোকে ইউজ করে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। তো আমরা প্রথমে কি শিখলাম? সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যেতে হবে, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। এরপর টেন্স ওয়াইজ আমরা ফরমেশন করে ভয়েস চেঞ্জটা করব। তাহলে এই বেসিক জিনিসটা বোঝা গেছে। চলো নেক্সট, আমি কতগুলো এক্সাম্পল নিয়েছি। হি ড্রজ এ পিকচার। দেখো, আমরা দেখে নেবো এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, কারণ সাবজেক্ট এখানে হিটা প্রোনাউন এবং এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবং ড্র হচ্ছে মেন ভার্ব, তার সাথে এস যোগ হয়েছে। মেন ভার্বের সাথে এস বাই এস কখন যোগ হয়? প্রেজেন্ট টেন্সে যোগ হয়। তাহলে আমরা বুঝে নিলাম এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। এ পিকচার্স, হি ড্রজ হোয়াট দিয়ে কোশ্চেন করছি, এ পিকচার আনসার পাচ্ছি এবং এটা হয়ে যাচ্ছে অবজেক্ট। আমরা জানি এই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে এখানে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। তাহলে পিকচার, এ পিকচার। এরপর দেখো, ভার্ব কি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা বি ভার্ব ইউজ করব। বি ভার্ব কি? প্রেজেন্ট টেন্সের বি ভার্ব am, is, are, তাহলে এগুলো ইউজ করব। এ পিকচার ইজ। এরপর মেন ভার্ব, যে মেন ভার্ব সেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। মেন ভার্বের তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমরা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। ড্র থেকে মেন ভার্ব, ওয়ার্ডটা কি? ড্র থেকে drawn। A picture is drawn by him, ঠিক আছে। তাহলে a picture is drawn by him, এটা হয়ে গেল ভয়েস চেঞ্জ, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে। এবং এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস।
তাহলে সিম্পলি বুঝে গেছো এটা হচ্ছে কোন টেন্সে আছে আমরা ফার্স্ট দেখলাম, সেই টেন্স ওয়াইজ আমরা বি ভার্ব নিয়ে আসবো, বি ভার্ব এবং মেন ভার্ব যেটা থাকবে সেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করছি ড্রন। ওকে, এবং একটা বাই নিয়ে আসছি, এটা একটু ফাইটা এটা মনে রাখবে, এবং যে সাবজেক্ট এই সাবজেক্টকে অবজেক্ট করছি, হি থেকে হিম করে দিলাম। এগুলো একটু খাতায় আলাদা করে লিখে নাও যে কি কি এই যে প্রোনাউন গুলো আছে সেগুলোর যখন অবজেক্ট হিসেবে ইউজ হয় এগুলো সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস, এগুলো একটু লিখে নেবে। আর একটা হচ্ছে অবজেক্টিভ, এগুলো হচ্ছে অবজেক্টিভ কেস। কি রকম দেখো, হি থাকলে কি হয়, আই থাকলে কি হয়, প্রথমে মি হয়, ঠিক আছে। উই থাকলে কি হয়, আস হয়, ঠিক আছে। ইউ থাকলে ইউ হয়, ঠিক আছে। হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, ইট থাকলে ইটে হয়, আর দে থাকলে দেম হয়। তাহলে দে থাকলে দেম হয়। এই যে সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস এগুলো নাউন কেস অ্যাকচুয়ালি, এটা হচ্ছে নাউন কেসের চ্যাপ্টার। এই জায়গাতে আমরা আলাদা করে নাউনটার ডিটেইলস করব। তো সাবজেক্টিভ এগুলো ফর্ম, এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে এটা যদি সাবজেক্ট হিসেবে আই যদি সাবজেক্ট হিসেবে ইউজ হয়, অবজেক্ট হিসেবে মি ইউজ হবে। উই যদি সাবজেক্ট হিসেবে ইউজ হয়, অবজেক্ট হিসেবে আস হবে। ইউ যদি সাবজেক্ট হিসেবে ইউজ হয়, অবজেক্ট হিসেবে ইউই হবে, কারণ ইউটা চেঞ্জ হয় না। দেখো বাকিগুলোর ক্ষেত্রে হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, ইট থাকলে ইটে হয়, হ্যাঁ, দে থাকলে দেম হয়। তাহলে এই যে সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ এগুলো জানতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি ছিল হি, আর এখানে অবজেক্ট আমরা হিম করে দিলাম এবং মাঝে একটা বাই এলো, ঠিক আছে। তাহলে সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্ট করে আমরা কিন্তু ভয়েস চেঞ্জটা টেন্সকে দেখে পরে আমরা কিন্তু এই চেঞ্জেসটা নিয়ে আসছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করছি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপর আমি নেক্সট জায়গাতে এগুলো মুছে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে, হয়তো স্ক্রিনশট করে নিতে পারো, আদারওয়াইজ ভিডিওটা পজ করে লিখে নেবে। দেখো, হি টিচেস ইংলিশ, এখানেও দেখো হি সাবজেক্ট আছে, টিচেস টিচ অ্যাকচুয়ালি ওয়ার্ডটা টিচ তার সাথে এস যোগ করা আছে এবং এটা সাবজেক্ট ইংলিশ, এবং ইংলিশটা এখানে অবজেক্ট হিসাবে হি টিচেস হোয়াট, এবং কি আনসার পাচ্ছি ইংলিশ, এবং ইংলিশটা এখানে সাবজেক্ট হয়ে যাবে ইংলিশ is taught, T-A-U-G-H-T, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, taught by him। দেখো সাবজেক্টে হি, অবজেক্টে হিম হয়ে গেল, একটা বাই এলো, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে আমি এই দুটো एग्जांपल নিয়ে একটা ভয়েস চেঞ্জ দেখালাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। নেক্সট চলে যাচ্ছি, দেখো একটা সেন্টেন্স নিয়েছি আমি, আই এম প্লেইং ফুটবল। দেখো আই, এটা হচ্ছে সাবজেক্ট, এম দ্য বি ভার্ব, হ্যাঁ, বি ভার্ব এবং অক্সিলারি ভার্ব, ভার্ব নিয়ে ডিটেইলস ভিডিও আছে, তোমরা দেখে নেবে। প্লেইং, যদি কেউ এখনো নতুন থেকে থাকো অবশ্যই ভিডিওগুলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো কমপ্লিট ভাবে দেখো না, এবং গ্রামার থেকে একটা ফুল কনসেপ্ট করে নিও। দেখো আই এম প্লেইং, প্লেইংটা হচ্ছে মেন ভার্ব, মেন ভার্ব ওয়ার্ডটা কি প্লে, এবং তার সাথে আইএনজি যোগ করা আছে, তাই তো। এবং আই এম প্লেইং ফুটবল, তো আই এম প্লেইং হোয়াট, ফুটবল, এবং ফুটবলটা হয়ে যাচ্ছে অবজেক্ট, এই অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে কি হবে ফুটবল, এবং এটা মেন প্রেজেন্ট টেন্সে আছে সেই জন্য প্রেজেন্ট টেন্সের বি ভার্ব আমরা ইউজ করব, ফুটবল ইজ। এবং ভার্বের সাথে যখনই আইএনজি থাকবে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে তখন একটা ইজ মেন, এখানে একটা বিং চলে আসবে, ইজ বিং প্লেড, পি এল এ ওয়াই ইডি, এবং যে মেন ভার্বটা তার সাথে ইডি যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্লেইং যদি থাকে এটার জন্য বিং প্লেড হচ্ছে, বোঝা গেছে। দেখো মেন ভার্ব যদি ভার্বের সাথে আইএনজি থাকে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় একটা বিং চলে আসে এবং মেন ভার্বের সাথে ইডি যোগ হয়, এবং বাই, একটা বাই যেমন করছিলাম, বাই আই এর অবজেক্ট মি, এরকম ভাবে আমরা ভয়েস চেঞ্জটা করতে পারি, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে অবভিয়াসলি আইএনজি থাকবে তবেই আমরা কন্টিনিউয়াস বলছি, এবং মেন ভাবে এটা যদি প্রেজেন্ট টেন্স আছে তার মানে আমরা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব ইউজ করলাম, সাবজেক্টকে দেখে ভার্ব ইউজ করব, এটা ফুটবল ইজ এ সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে, ঠিক আছে, বা প্লুরাল হতে পারতো যদি এটা প্লুরাল সাবজেক্ট হতো। ওকে, নেক্সট ধরো আরেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আমি एग्जांपल নিয়েছি, সেটা দেখো উই আর ওয়াচিং টিভি। দেখো এটা তোমরা নিজেরাই করো, করার চেষ্টা করো। এখানে টিভি, এখানে টিভিটা সাবজেক্ট, টিভি
দেখো টিভিটা সিঙ্গুলার, সেজন্য টিভি পরে আমরা ইজ করব, টিভি ইজ। এবং ওয়াচিং মেন, এটা মেন ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। দেখো টেন্স মনে রাখার কোনো দরকার নেই, দেখো এটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে আইএনজি মানে কন্টিনিউয়াস, কিছু একটা কন্টিনিউয়াস বলতে কি কন্টিনিউয়াস, দেখো আর আছে, আর কোন টেন্সের বি ভার্ব, প্রেজেন্ট টেন্সে, সো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হলে এখানেও প্রেজেন্ট টেন্সের বি ভার্ব বসলো, ইজ বসলো, টিভি ইজ বিং ওয়াচড, বি ই আই এন জি বিং ওয়াচড, ডব্লিউ এ টি সি এইচ ই ডি ওয়াচড বাই, কি হবে, উই এর অবজেক্ট কি হবে, আস হবে, আমি দেখিয়েছি, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে, কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি যদি থাকে, তাহলে এইভাবে আমরা বিং প্লেড, বিং ওয়াচড এরকম ভাবে করে আমরা ভয়েস চেঞ্জটা করছি। এরপর নেক্সট আমরা প্রত্যেকটা টেন্স থেকে এক্সাম্পল নিয়ে সলভ করব। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দেখো কি আমরা দেখবো কি টেন্সে আছে, উই হ্যাভ ডান, দেখো আমরা ভার্ব থেকে টেন্স আইডেন্টিফাই করি, দেখো হ্যাভ আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট, ডু ডিড ডান হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য ওয়ার্ক, এখানে আমি অবজেক্ট চিনতে শিখিয়ে দিয়েছি, দ্য ওয়ার্ক যদি সাবজেক্ট হয়ে যায় তাহলে দ্য ওয়ার্ক। আরেকটা জিনিস আমি বলেছি, ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার দ্য ভার্ব ইজ সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, দেখো দা ওয়ার্ক, দ্যাট হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, একটা কাজকে, পার্টিকুলার কোনো কাজকে বোঝাচ্ছে, সেজন্য এখানে হ্যাজ বসবে, সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, সেজন্য হ্যাজ হলো, ওকে। এই জিনিসগুলো খেয়াল করবে, হ্যাভ আছে মানে হ্যাভই হবে এরকম কোনো কথা নেই, সাবজেক্টকে দেখে আমরা ভার্বকে বসাবো, ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার দ্য ভার্ব ইজ সিঙ্গুলার, ইফ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল দ্য ভার্ব ইজ প্লুরাল। সো দেখো দ্য ওয়ার্ক হ্যাজ, হ্যাজ একটা বিন চলে আসবে, কারণ এটা প্যাসিভ ভয়েসে করছি, এবং হ্যাভ হ্যাজ থাকলে, হ্যাড থাকলে একটা বিন চলে আসে, হ্যাজ বিন ডান, ডান বাই উই এর অবজেক্ট আস, বুঝা যাচ্ছে। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন করে টেন্স ভয়েস টেন্সটা প্যাসিভ থেকে প্যাসিভ করছি। এরপর নেক্সট দেখো একটা एग्जांपल নিয়েছি, হি ড্রিউ এ নাইস পিকচার, ড্রিউ এটা দেখি আমরা বুঝে যাচ্ছি যেটা পাস্ট টেন্স আছে, তার মানে সিম্পল পাস্ট টেন্সে আছে, ওকে, এখানে কোনো অক্সিলিয়ারি নেই, তাহলে আমরা বুঝে গেলাম যে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। দেখো হি ড্রিউ এ নাইস পিকচার, তাহলে এই নাইস পিকচার এটা পুরোটাই অবজেক্ট, আমাদেরকে অবজেক্টটা ভালো করে চিনতে হবে, তাহলে এই নাইস পিকচার আমরা যদি সাবজেক্ট হিসাবে ইউজ করি, এই নাইস পিকচার, দেখো এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এটা পাস্ট টেন্সের বিভাগ বসবে, পাস্ট টেন্সের বিভাগ কি, ওয়াজ অথবা ওয়্যার, এখানে এই নাইস পিকচার, একটি নাইস পিকচার, এটা সিঙ্গুলার, সেজন্য ওয়াজ বসলো, ঠিক আছে। ওয়াজ ডিউ থেকে ওটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, ড্রন বাই হিম, ওকে। তো এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ সিম্পল পাস্ট টেন্স থাকলে আমরা করছি। এরপর নেক্সট আরেকটা দেখো एग्जांपल নিয়েছি, উই আর ওয়াটারিং দ্য প্ল্যান্টস, বলো এটা কি টেন্সে আছে, উই আর, তো এখানে আরটা না করে এখানে ওয়ার, উই ওয়ার ওয়াটারিং দ্য প্ল্যান্টস, দেখো উই ওয়ার এটা পাস্ট টেন্সের বিভাগ, মানে পাস্ট টেন্স, এবং এটা কন্টিনিউয়াস, ওয়াটারের সাথে আইএনজি আছে, তাহলে ওয়াটারিং মানে জল দি, আমরা জল দিচ্ছিলাম, ওয়াটারিং দ্য প্ল্যান্টস, তাহলে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলেও সেম হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেটা হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াসও সেম হবে, শুধুমাত্র বিভাগটা চেঞ্জ হয়ে যাবে। দ্য প্ল্যান্টস এখানে সাবজেক্ট, এখানে হয়ে যাবে দ্য প্ল্যান্টস, এটা ওয়্যার, একটা বিং আসবে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস আসছিল বিং, ওয়াটারটা ওয়াটারড হয়ে যাবে, ঠিক আছে, এবং লাস্টে বাই উই আছে অফ সাবজেক্ট, এখানে আস হয়ে যাবে, ওকে। তাহলে এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে করলাম, আগেরটা সিম্পল পাস্ট প্রেজেন্ট বলছি, পাস্ট কন্টিনিউয়াস থেকে করলাম, আগেরটা সিম্পল পাস্ট থেকে করেছি। তো প্রত্যেকটা টেন্স ওয়াইজ আমরা কিন্তু একটা করে एग्जांपल, একটা দুটো করে एग्जांपल নিয়েছি, এবং প্রত্যেকটা টেন্স থেকে খুব ভালোভাবে আমরা ভয়েস চেঞ্জটা খুব সহজে, খুব কম সময়ের মধ্যে আমরা শিখে নিচ্ছি। সো দেখো নেক্সট একটা एग्जांपल নিয়েছি, যেখানে দে হ্যাড গট এ চান্স, তাহলে কি বুঝছি, হ্যাড আছে, তাহলে হ্যাডটা হয়ে যাচ্ছে এখানে কি, পাস্টে আছে, আমি বুঝতে পারছি, হ্যাড কখন থাকে, পাস্ট পারফেক্টে থাকে। দেখো এটা এ চান্সটা অবজেক্ট আছে, এটা সাবজেক্ট করে দিলাম, এ চান্স had been got by subject object them, তাহলে বোঝা গেছে এটা পাস্ট পারফেক্ট থাকলে, had থাকলে had been হয়ে যাচ্ছে, যেমন
প্রেজেন্ট পারফেক্টে দেখলাম হ্যাভ থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়ে যাচ্ছে, সেরকম পাস্ট পারফেক্ট থাকলে হ্যাড থাকলে হ্যাড বিন হয়ে যাচ্ছে। নেক্সট আরেকটা দেখো एग्जांपल নিচে পাস্ট পারফেক্ট থেকে হি হ্যাড কল্ড মি। দেখো মি এখানে আছে, মানে এটা অবজেক্টিভ ফর্মে আছে, তো এটাকে সাবজেক্ট করতে হলে কি মি নিয়ে সাবজেক্ট হবে? মি হবে না, স্টার্টিংটা তাহলে আই দিয়ে হবে। আই হ্যাড বিন কল্ড বাই হিম, হিয়ার অবজেক্ট হিম, এখানে হি আছে তাহলে এখন আমরা হিম করলাম। তো এই হচ্ছে প্রেজেন্ট পাস্ট টেন্স দুটো টেন্স থেকে আমরা ডিসকাশন করলাম প্রত্যেকটা एग्जांपल সহকারে। তোমরা স্ক্রিনশট নিয়ে ভালো করে করতে পারো বা পজ করে ভিডিওটা সেনে প্রত্যেকটা एग्जांपल লিখে নিয়ে ভালো করে সেগুলো অ্যানালাইসিস করে বুঝে নিতে পারো। চলো দেখো আমরা এরপর ফিউচার টেন্স থেকে কিছু এক দুটো एग्जांपल নিয়ে ভিডিওটা কমপ্লিট করব। হি উইল হেল্প মি। দেখো মি এখানে আবার অবজেক্ট হিসাবে আছে, মিটা কি সাবজেক্ট হবে? আই হবে, তার মানে মি এর সাবজেক্টিভ ফর্ম কি হয়? আই হয়। আই উইল থাকলে কি হয়ে যাবে? উইল, আই উইল একটা বি চলে আসবে, আই উইল বি হেল্পড, এইচ ই এল পি সাথে ইডি যোগ হয়ে যাবে, হ্যাঁ ইডি যোগ হয়ে যাবে বাই হিম, ঠিক আছে। এরকম তাহলে একটা বি আসছে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাচ্ছে। এবার নেক্সট দেখো দে উইল বাই এ গিফট টুমরো। তাহলে এ গিফটটা হয়ে যাচ্ছে অবজেক্ট এবং এ গিফটটাকে আমরা সাবজেক্ট করে দিচ্ছি। এ গিফট উইল বি bought, b o g s t will be bought by them tomorrow লিখতে পারি আমরা, bought tomorrow by them। এইভাবে আমরা ভয়েস চেঞ্জ করে প্রত্যেকটা টেন্স থেকে আমরা ভয়েস চেঞ্জ গুলো কমপ্লিট করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। সো অল দ্য বেস্ট।